সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন রেসিপি। যে কোনো নিরামিষ বা আমিষ রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তুলতে আজকে নিয়ে এসেছি স্বাদে ও গন্ধে অতুলনীয় একটা মশলার রেসিপি। এই মশলাটা একটু বেশি করে বানিয়ে রাখলে এটা কিন্তু সহজে নষ্ট হবে না, বেশ অনেক দিন পর্যন্ত এটা ফ্রেশ থাকে আর খুব সহজে এটা বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। তো মশলাটা তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম 20 গ্রাম দারচিনি। দারচিনির পরিমাণটা একটু বেশি লাগবে, তো এখানে আমি 20 গ্রাম দারচিনি নিয়েছি। এর সাথে নিয়ে নিচ্ছি 10 গ্রাম ছোট এলাচ, এখানে 30 পিস ছোট এলাচ রয়েছে। আর যাচ্ছে 20 পিস মানে 2 গ্রাম লবঙ্গ। লবঙ্গ কিন্তু খুব বেশি একটা প্রয়োজন হয় না, তো এখানে আমি 2 গ্রাম মতন লবঙ্গ নিয়েছি। এর সাথে যাচ্ছে এখানে 1 টেবিল চামচ বা 2 গ্রাম কালো গোলমরিচ, আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচও দিতে পারেন। জয়িত্রীর একটা ছোট ফুল দিয়ে দিলাম, জয়িত্রীটা সাইজে খুবই ছোট সেজন্য আমি গোটাই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ছোট একটা জায়ফল। জায়ফল এখানে আমার খুব ছোট সাইজের একটা রয়েছে, তো এটা আমি গোটাই দিচ্ছি। যদি জায়ফলের সাইজ একটু বড় হয় তাহলে কিন্তু গোটা দেওয়া যাবে না, অর্ধেকটা দিতে হবে, কারণ জায়ফল জয়িত্রী এইসবের ফ্লেভারটা খুবই স্ট্রং হয়, তো বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। আর একটা বড় এলাচ একটুখানি ফাটিয়ে দিয়ে দিলাম যাতে করে এটা ভাজতে সুবিধা হয়, কারণ বড় এলাচের উপরের খোসাটা কিন্তু খুবই মোটা থাকে, তো একটুখানি ভেঙে নিলে এটা ভাজতে সুবিধা হবে। একটা স্টার অ্যানিস দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, থাকলে দেবেন, আবার না দিয়েও কিন্তু এটা করা যায়। 3টে শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে মশলাটা বেশি ঝাল হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গোটা জিরে। গোটা জিরে কিন্তু অবশ্যই করে দিতে হবে, গোটা জিরে দেওয়ার জন্য এই মশলার ফ্লেভার অনেক গুণে বেড়ে যায়। আর 3টে তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে আমি দিয়ে দিলাম, তেজপাতাটা একটুখানি ছিঁড়ে নিলে ভাজতে সুবিধা হয়। এবার পাত্রটাকে গ্যাসের উপরে বসিয়ে দিলাম আর ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায় বা বেশি লাল না হয়ে যায়। বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু মশলার সমস্ত ফ্লেভার নষ্ট হয়ে যাবে, মশলাটা মোটেই ভালো হবে না, তিতকুটে মতন হয়ে যাবে, ভালো লাগবে না। তো এটাকে অবশ্যই করে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। তো আঁচটাকে একদম কমিয়ে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিয়েছি। ঘড়ি ধরে ঠিক 1.5 মিনিট এটাকে আমি ভেজেছি। মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন তেজপাতাগুলো একদম মুচমুচে হয়ে গেছে আর মশলা ভাজার খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন বুঝতেই পারা যাবে মশলা ভাজার খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে আর তেজপাতাগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। তো এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের উপরে নামিয়ে নিলাম। আর মশলাটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ব্লেন্ড করা যাবে না, তাহলে ব্লেন্ডারটাও খারাপ হয়ে যেতে পারে, আবার মশলাটাও কিন্তু ঠিকঠাক করে গুঁড়ো করা যাবে না। তো পুরোপুরি মশলাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার দারচিনিগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিলাম যাতে করে এটা গুঁড়ো করতে সুবিধা হয়। এবার একটা ছোট মিক্সির জারের মধ্যে মশলাটা আমি নিয়ে নিলাম। এর একটা পাউডার তৈরি করে নেব, তবে মিক্সিটাকে কিন্তু একদম হাই স্পিডে বারবার করে চালাতে হবে, মানে একবারে বেশিক্ষণ চালানো যাবে না। 10 সেকেন্ড করে চালাবো, আবার 10 সেকেন্ড বন্ধ রাখবো, দিয়ে আবার 10 সেকেন্ড চালাবো। এইরকমভাবে মোটামুটি 6 থেকে 7 বারে এটাকে আমি একদম মিহি পাউডার তৈরি করে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু একদম মিহি করে আমি গুঁড়ো করেছি, এর মধ্যে কোনো দানাদার অংশ নেই। যদি এর মধ্যে একটুখানি গোটা গোটা থাকতো তাহলে এটাকে চেলে নিতাম, তবে এটা একদম মিহি করে পাউডার তৈরি করেছি সেজন্য কিন্তু এটাকে চেলে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। মিক্সিটাকে এরকমভাবে একদম হাই স্পিডে বারবার করে চালিয়ে যদি করা হয় তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দর করে একদম মিহি করে গুঁড়ো হয়ে যায়। এবার একটা পরিষ্কার কাঁচের জারের মধ্যে এটাকে আমি ঢুকিয়ে রাখলাম। ঢাকনাটাকে টাইট করে বন্ধ করে রাখবো, তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, এটা সহজে নষ্ট হয়ে যাবে না। ফ্রিজে রাখলে এটা মোটামুটি 2 মাসের পর্যন্ত ভালো থাকে, আর ফ্রিজের বাইরে রাখলে এটা 1 মাস খুবই ভালো থাকে। যে কোনো রান্নার শেষে মাত্র হাফ চামচ দিয়ে দিলেই রান্নার টেস্ট একেবারেই চেঞ্জ হয়ে যায়। তো খুব সহজেই বাড়িতে আমি তৈরি করে নিলাম শাহি গরম মশলা। এরকমভাবে বাড়িতে আপনারাও মশলা তৈরি করতে পারেন, এতে কিন্তু রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো কেমন লাগলো আমার এই মশলার রেসিপি সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।